হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি, কিন্তু এবার থেকে ভেবেছি নিয়মিত ভিডিও আপলোড দেবো। তো আমরা রিসেন্টলি গিয়েছিলাম অযোধ্যা, আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বর্ধমান স্টেশন থেকে উঠেছিলাম, একটাই ট্রেন ছিল আমাদের। আমরা যাচ্ছি জম্মু তাওয়াই মেল এক্সপ্রেসে। ট্রেনেতে উঠে নিজেদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যাদের সাথে যাচ্ছিলাম তাদের সাথে একটু দেখা করে নিয়ে দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম, আর তারপরে একটা লম্বা ঘুম, আর তারপরে রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করে পরের দিনের জন্য প্রস্তুত হচ্ছিলাম। পরের দিনে স্টেশনে নেমেই আগে রাম মন্দিরে অযোধ্যার মাটিতে একটু প্রণাম করলাম। অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। তাও রামের জন্মভূমি সেই অযোধ্যায় এসেছি বলে কথা। আর এখানে এসেই প্রচুর হনুমান, আর সব কিছু যেন এখনও অন্ধকার অন্ধকার। 7:30টায় এসে নেমেছি, কিন্তু তারপরেও যেন কুয়াশা কাটছে না, আর ঠান্ডাও ছিল বেশ। আর এই অযোধ্যা স্টেশনে এসে দেখছি প্রচুর হনুমান, একদম সাইজ বাই সাইজ, তুমি যেমন খুঁজবে তেমনই পাবে। দেখো, এসকেলেটার ধরে আমরা চলে এসেছি ওয়েটিং রুমে। আর এইটা এত সুন্দর, ওয়েটিং রুমের ভিউটা দেখে একদম মন ভরে যায়। প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছে, আর আমরা তার মধ্যে কিছু সেলফি নিয়ে নিলাম, কিছু ছবি তুলে নিলাম। আসলে দেখতে এত সুন্দর লাগছে, এখান থেকে বেরোতেই মন চাইছে না। তারপরে অনেক কিছু দেখারও আছে এখানের ভেতরে, তো সেগুলো সব কিছু দুটো একটা ক্যামেরাবন্দি করে নিলাম। তারপরে বাইরে যাবার জন্য রাস্তা খুঁজলাম। এটা অযোধ্যা মন্দির, এবং অযোধ্যা মন্দিরে কত সুন্দরভাবে লেখা আছে। আর এখানে দাঁড়িয়ে লাইন পেলাম না, তাই আবার চলে এলাম বাইরের দিকে। বাইরেতে এসেও এত সুন্দর ভিউ লাগছিল, তাই আমরা সবাই ক্যামেরা করছিলাম। এদিকে ঝামেলা করছিল আমার ছেলে। সবাই যখন এগিয়ে চলে যাচ্ছে, সে ভাবছে বোধহয় আমরা পিছিয়ে পড়বো। সেই জন্য সে বারবার আমাকে তাগাদা দিচ্ছে, মা চলো, মা তাড়াতাড়ি চলো। সবাই চলে গেল। আর এই পুরো স্টেশনটা একটা মন্দিরের আদলে তৈরি, মানে পুরোটাকে দেখে মনে হবে যেন কোনো একটা মন্দির। আমরা বাইরে বেরিয়ে এসে গেছি, এবং এখানে এসে সবাই চা খাচ্ছি। তারপরে টোটোয় করে আমরা যাব রাম মন্দির। তো এইখানে প্রতিটা ঘরেতে এরকমভাবে সাজানো আছে। তো দেখো, দূর থেকে দেখা যাচ্ছে রাম মন্দিরের দরজা। তো তার আগে আমরা এখানে এই যে বিড়লা মন্দির, এর ভিতরে নাকি লজও আছে, কিন্তু এখানকার রেন্ট খুব হাই, সেই জন্য আমরা এখানে নিলাম না। এটা কোন মন্দির কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবে, কারণ আমাদেরও দেখা হয়নি। অযোধ্যা মন্দিরের সামনের গেটটা দেখেই একদম মন ভরে গেল। আমরা বিকালে অযোধ্যা আসবো, তো এখন আমরা সরয়ূ নদীতে স্নান করতে যাব। পর ভিডিওগুলো তোমাদেরকে দিলাম। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে।